এবার বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার জন্য আরেকজন ইসলামী শেখ মুজিবের প্রয়োজন। অলরেডি মামুনুল হক ইসলামী শেখ মুজিব হয়ে গেছে। বের হওয়ার পরে দেখবেন পদ্মার পানি কয় ফুট বাড়ে আর সাগরের পানি কয় হাত উঁচা হয়ে জলোচ্ছ্বাস শুরু হয়। কেউ রুখতে পারবে না বাংলাদেশে। সে অবস্থায় এই জন্য আমি বের হওয়ার পরে হেফাজতের সমাবেশে বলেছিলাম, আমি দোয়া করি ওনারা যেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর আদর্শ নীতিতে চলে আসেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর আদর্শ নীতিতে যারা থাকবেন না, হেফাজত থেকে কান ধরে তাদেরকে বের করে দাও। উনি মরে গেছেন, ভেঙে গেছেন, কিন্তু মস্কান নাই। তিনি কারো হাতে শুকরিয়া সমাবেশ করে ফুলের তোড়া দিতে তিনি যান নাই। তিনি আহলে হক উলামায়ে কেরামদের ইজ্জত রক্ষার জন্য জমানার আহমদ ইবনে হাম্বল হয়েছিলেন, ঠিক কিনা? জমানার আবু হানিফা হয়েছিলেন। সুতরাং অনেক ব্যথা, 60 লক্ষ টাকা উঠাইয়া সিলেটে যাইয়া ত্রাণ দেবে, আর হেফাজতের ব্যানারে উলামায়ে কেরাম জেল খেটে দুকে দুকে মরবে, খবর নেবেন না। এমন মুনাফিক মার্কা নেতা আর হেফাজতে রাখা হবে না ইনশাআল্লাহ। জবান যখন খুলেছি, এবার কেউ আর রক্ষা পাবে না। আগে ঘর ঠিক করব, পরে বাহির লড়তে নামবো, ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমি সেজন্যই হেফাজতের উলামা মাশায়েখ সম্মেলনে বলেছিলাম, বঙ্গবন্ধু এন্ড জিয়া এক্স ড্রিম, মামুনুল হক ইজ রিয়েলিটি। শেখ মুজিব জিয়া অতীত স্বপ্ন, চলে গেছেন, তারা মহৎ কাজ করেছেন। তো এখনকার বাস্তবতা শেখ মুজিব জিয়া না, এখনকার বাস্তবতা মামুনুল হক। উল্টে দিতে যোগ জমানা চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। তিনি মামুনুল হক। আল্লাহ তার হায়াত লম্বা করে দেন, বলেন আমি। ছাড়তেই সাহস পাচ্ছে না। সাইজটা শেখ মুজিবের এক সাইজ সমান 6 ফিট। দেখলেই প্রশাসন ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কারাগারে দেখলাম মামুনুল হক ইংরেজি পত্রিকা পড়ে, আর কারাগারের অফিসাররা দূর দিয়ে হাঁটে আর ভয় ভয় করে। সর্বদিক থেকে আল্লাহ তারে কবুল করছেন। আমলের দিক, প্রত্যেক 3 দিন রাতে, প্রতি রাত্রে 10 পারা কোরআন শরীফ তাহাজ্জুদে আর আওয়াবিনে পড়ে। 3 দিনে এক হয় ইসরায়েল গাজা এবং ফিলিস্তিনে হামলা বন্ধ করবে, আর না হয় 37 দিন পরে গোটা বিশ্বের মুসলমান একসাথে যুদ্ধে নেমে যাবে, ঠিক কিনা? কারা যাবেন হাত তোলে আল্লাহু আকবার বলে দেখো, আওয়াজ করে আল্লাহু আকবার বলে দেখো। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইহুদিদের আস্তানা, নাসারাদের আস্তানা, ওই কাদিয়ানীদের আস্তানা, নারে তাকবীর। সকল কিছু আমাদের ধৈর্যের সীমা লঙ্ঘন করে চলেছে। পৃথিবীর বাস্টার্ড কান্ট্রি, জারজ রাষ্ট্র হলো ইসরায়েল, ঠিক কিনা? 1 ইঞ্চি জায়গা তাদের নেই। মুসলমানদের ভূমি দখল করে ৭৬ বছর ধরে তারা মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলা খেলতেছে। বিশ্ব সন্ত্রাসী আমেরিকা, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তাদের জন্য অস্ত্র শস্ত্র সহ সমর্থন যোগাচ্ছে। এবার ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে যেমন মুছে দেব, আমেরিকার হোয়াইট হাউসে কলেমার পতাকা মুসলমানরা উড়াবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবারের কোন আঞ্চলিক যুদ্ধ হবে না, বিশ্বযুদ্ধ হবে, যার ইঙ্গিত আল্লাহ রাসূল হাদিস শরীফে দিয়ে গেছেন। আমি আজকে আহ্বান করব, বাংলাদেশে রাজনৈতিক ভাবে যারা দ্বিধাদ্বন্দ্ব বা বিভিন্ন ভাবে আপনারা বিচ্ছিন্ন আছেন, এই মুহূর্তে আর সুযোগ নেই। সব মুসলমান ভাই ভাই হতে হবে, ঠিক কিনা বলে? আজ বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, পীর মুরিদের দিক থেকে চরমনাই, দাওয়াতের দিক থেকে তাবলীগ, এক কথায় আমরা যে যা কিছু করি, যেহেতু দল আমাদের আলাদা আলাদা, পীর আমাদের আলাদা, নেতা আমাদের একজন মদিনাওয়ালা, ঠিক কিনা? কোরআন আমাদের একটাই। সুতরাং আজকে যারা দলীয় আনুগত্যের কারণে ইসলামের পক্ষে দাঁড়াতে পারবে না, এরা বাস্টার্ড জারজ মুসলমান হয়ে যাবে। দল বেজার হয় কিনা, নেত্রী আবার পদ থেকে বাদ দেন কিনা, এই ভয়তে যদি ইসলামের পক্ষে কেউ দাঁড়াতে না পারে, সে আর মুসলমানের খাতায় নাম রাখতে পারবে না। কিন্তু আপনারা কি প্রস্তুত? আমরা গেল 3 দিন আগে থেকে অনেক পরামর্শ করে, বিশেষ করে বাংলাদেশের শেষ মহা ব্যক্তিত্ব, যিনি হকের ঝান্ডাকে বুলন্দ রেখে কবরে চলে গেছেন, যিনি সকল রক্তচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এদেশে হক্কানি ওলামায়ে কেরামদের মাথার মুকুট হয়ে
ওলামা সম্রাট হয়ে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন হৃদয় মাঝে, তিনি আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা জোরে বলেন? তার আদর্শ এবং নীতি যারা সমুন্নত রাখতে চান, আগামীকাল তাদের বৈঠক হবে। হেফাজত আর কোন দল বা রাষ্ট্র কি বলা হয়, আপনার কোন নেতা বা নেত্রীর গদি হেফাজত করবে না। হেফাজত এবার আবার ইসলাম হেফাজত করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে সব কথা বলবো না, মনে অনেক ব্যথা দুঃখ আছে। 2.5 বছর ওলামা একরাম জেলখানায়। আওয়ামী লীগের ভাইদেরকে আমরা দোষ দেব না, বিএনপিকে দোষ দেব না, দোষ হেফাজতের এবং এদেশের তথাকথিত চাটুকার আলেমদের। ওলামা একরামকে জেলখানায় রেখে যারা আপোষ মীমাংসা করে চলেন, কর্মসূচি দিতে পারেন না, ওনাদের পদ পদবি দখল করে বসে থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? এবার কর্মসূচি আসবে 2টা। একটা ইনশাআল্লাহ 37 দিন পরে যদি ইসরায়েলে মুসলমান হত্যা আর মুসলমান নিধন বন্ধ না হয়, গাজার মুসলমানদের শিশু বাচ্চাগুলি আয়েশা, ফাতেমা, খাদিজা রহমতুল্লাহ বরকতুল্লাহ, এই ছোট ছোট বাচ্চাগুলিকে বোমা মেরে যেভাবে রক্তাক্ত করা হচ্ছে, এগুলি বন্ধ না হয়, আমরা 37 দিন পরে আমরা ফতোয়া জারি করে দেব, যেখানে সাদা চামড়া পাওয়া যাবে সেখানে আঘাত আর পাল্টা জবাব দেওয়া শুরু করে দিতে হবে, ঠিক কিনা বলেন? এবং ঢাকা ইউরোপিয়ান কমিশন এবং আমেরিকার দূতাবাস ভেঙে তাদের ইটা দিয়ে আমরা পেশাবখানা ঢিলা বানাবো ইনশাআল্লাহ। কারা সেদিন ঢাকায় যাবেন তারা হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা, 2 হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। জিন্দাবাদ জিন্দাবাদ, এবার জিহাদ সামনে চলে এসেছে, মুনাফিক আর মুসলমান আলাদা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এটা হবে আন্তর্জাতিক কর্মসূচি। 37 দিন পরে একজন ইহুদি খ্রিস্টান সাদা চামড়ার লাল কুত্তা বাংলাদেশের 1 ইঞ্চি জায়গায় চলতে দেব না। যেখানেই সাদা চামড়া সেখানেই আঘাত আর হামলা, ঠিক কিনা বলেন? বলেন ঠিক না? 2 নাম্বার হলো মামুনুল হক সাহেবরা জেলখানায় জুলুম নির্যাতনের শিকার হবেন, আর হেফাজত নেতারা পাঞ্চাবাইয়া সুখ করবেন, এটাও আর সহ্য করা হবে না। এবার জাতি চায় কাশিমপুর কারাগার ঘেরাও দিয়ে জেলখানার তালা ভেঙে মামুনুল হককে বের করে আনতে হবে, ঠিক কিনা? কারা যাবেন কাশিমপুর কারাগার ঘেরাও দিলে তারা হাত তোলা আল্লাহু আকবার বলে। মামুনুল হককে আনবো, খামোশ, 1 সেকেন্ডে বসে যান। আমি দেখে এসেছি, আমি জানি যুগে যুগে আল্লাহ পাক বিশেষ ব্যক্তিদেরকে তৈরি করেন। 1900 খামোশ শোনেন, পীরগঞ্জের মুসলমান 1971 সালে বাংলাদেশটা হানাদার পাকিস্তানিদের কাছ থেকে মুক্ত করার জন্য একজন শেখ মুজিবের প্রয়োজন ছিল, ঠিক কিনা বলেন? ধন্যবাদ জানাই, তার বিনিময়ে আল্লাহ তাকে দিবেন। একজন শেখ মুজিবের প্রয়োজন ছিল, হয়েছে, দেশ আমাদের স্বাধীন হয়েছে। এবার বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করার জন্য আরেকজন ইসলামী শেখ মুজিবের প্রয়োজন। অলরেডি মামুনুল হক ইসলামী শেখ মুজিব হয়ে গেছে। বের হওয়ার পরে দেখবেন পদ্মার পানি কয় ফুট বাড়ে আর সাগরের পানি কয় হাত উঁচা হয়ে জলোচ্ছ্বাস শুরু হয়, কেউ রুখতে পারবে না বাংলাদেশে। সে অবস্থায় এই জন্য আমি বের হওয়ার পরে হেফাজতের সমাবেশে বলেছিলাম, আমি দোয়া করি ওনারা যেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর আদর্শ নীতিতে চলে আসেন। আল্লামা জুনায়েদ বাবুনগরীর আদর্শ নীতিতে যারা থাকবেন না, হেফাজত থেকে কান ধরে তাদেরকে বের করে দাও। উনি মরে গেছেন, ভেঙে গেছেন, কিন্তু মস্কান নাই। তিনি কারো হাতে সক্রিয় সমাবেশ করে ফুলের তোড়া দিতে তিনি যান নাই। তিনি আহলে হক ওলামা একরামদের ইজ্জত রক্ষার জন্য জমানার আহমদ ইবনে হাম্বল হয়েছিলেন, ঠিক কিনা? জমানার আবু হানিফা হয়েছিল। সুতরাং অনেক ব্যথা, 60 লক্ষ টাকা উঠাইয়া সিলেটে যাইয়া ত্রাণ দেবেন,
আর হেফাজতের ব্যানারে ওলামায়ে কেরাম জেল খেটে দুকে দুকে মরবে, খবর নেবেন না, এমন মুনাফিক মার্কা নেতা আর হেফাজতে রাখা হবে না ইনশাআল্লাহ। জবান যখন খুলেছি এবার কেউ আর রক্ষা পাবে না। আগে ঘর ঠিক করব, পরে বাহির লড়তে নামবো, ঠিক কিনা বলে আমার ভাইরা? আমি সেজন্যই হেফাজতের উলামা মাশায়েখ সম্মেলনে বলেছিলাম, বঙ্গবন্ধু এন্ড জিয়া এক্স ড্রিম, মামুনুল হক ইজ রিয়েলিটি। শেখ মুজিব জিয়া অতীত স্বপ্ন, চলে গেছেন, তারা মহৎ কাজ করেছেন। তো এখনকার বাস্তবতা শেখ মুজিব জিয়া না, এখনকার বাস্তবতা মামুনুল হক। উল্টে দিতে যোগ জমানা চাই না অনেক জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। তিনি মামুনুল হক, আল্লাহ তার হায়াত লম্বা করে দেন, বলেন আমি। ছাড়তেই সাহস পাচ্ছে না। সাইজটা শেখ মুজিবের এক সাইজ সমান 6 ফিট। দেখলেই প্রশাসন ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যায়। কারাগারে দেখলাম মামুনুল হক ইংরেজি পত্রিকা পড়ে, আর কারাগারের অফিসাররা দূর দিয়ে হাঁটে আর ভয় ভয় করে। সর্বদিক থেকে আল্লাহ তারে কবুল করছেন। আমলের দিক, প্রত্যেক 3 দিন রাতে, প্রতি রাত্রে 10 পারা কোরআন শরীফ তাহাজ্জুদে আর আওয়াবিনে পড়ে, 3 দিনে 1 ঘন্টা। ইসলাম রক্ষা, দিন রক্ষায় কোন আলেম যদি কারাগারে যান আর ছেলে যদি আপনাকে আলাদা রাখা হয়, প্রশাসন তো মনে করে যে হুজুরকে সাইজ করতেছে, আলাদা চুপচাপ কারোর সাথে কথা বলতে দেব না, 24 ঘন্টা লকআপ করে তালা লাগায় রাখবো। কিন্তু আহলুল্লাহ যারা, সাহেবে কাশ যারা, এরা যদি আলাদা সেল পান, কোন আলেম জেলখানায়, যে বঙ্গবন্ধু তার আত্মজীবনীতে লিখেছেন, জেলের মধ্যে আরেক জেল, তার নাম সেল, করে দেখেন। কে বলেন ঠিক না? মানে আরেকটা জেল, জেলের মধ্যে কারোর সাথে কথা বলতে দিবে না, কাউকে আসতে দিবে না, কারোর কাছে যেতে দিবে না। কিন্তু আহলুল্লাহরা যদি সেলে থাকেন, তারা এত খুশি হন, নবীজির গারে হেরা আর সেল তখন এক হয়ে যায়। মক্কার লোকালয় ছেড়ে তিনি গারে হেরায় যে কারণে গিয়েছিলেন, একা গোপনে মালিকের সাথে গোলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবে, ঠিক কিনা? 6 মাস সাধনার পরে আল্লাহ হাদিয়া দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চলে এলো কোরআন, সুবহানাল্লাহ বলেন। সেজন্য বাবা আল্লাহর রাস্তে বলি, এখন সময় এসেছে, ছোট রাজনীতির কারণে আমরা আলাদা হতে পারবো না। সব মুসলমান ভাই ভাই হতে হবে, সর্বদিক থেকে একাকার হতে হবে। আর মুসলিম রাজা বাদশাদের আশায় কেউ থাকবেন না। আমি গেল 3 দিন, গতকালকে শরীয়তপুরে লাউখোলা দাওরা হাদিস মাদ্রাসায় হাজার হাজার মানুষের ঢল, এদেশের লক্ষ কোটি উলামায়ে কেরামদের মাথার মুকুট, এবং আমাদের বেফাকের বর্তমান মহাসচিব মামুনুল হক সাহেবের বড় ভাই আল্লামা মাহফুজুল হক সাহেব, একজন বুজুর্গ আলেম, ঠিক কিনা? আমার ধারণা, একটা আসমান যদি এক পাল্লায় দেওয়া হয়, মাহফুজুল হককে আরেক পাল্লায় দিলে মাহফুজুল হকের ওজন বেশি হবে। সর্বদিক থেকে আমলে, আখলাকে, ব্যক্তিত্বে, বুজুর্গিতে, মানে এমন একটা ব্যালেন্স আল্লাহ পাক তার মধ্যে দিয়েছে, সে বহুত বড় বুজুর্গ। তিনিও ছিলেন সেখানে। বলে এসেছি, মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানদের দিকে তাকাইলে আমাদের ভুল হবে। মুসলমান দেশে আফগানিস্তানের প্রধানমন্ত্রী ছাড়া আর কোন দেশে খাঁটি মুসলমান ক্ষমতায় নাই। এটা আমাদের একেবারে নবীর জন্মস্থান সৌদি আরবের বাদশাহ, কি বলা হয়, সালমানের ছেলে মোহাম্মদ বিন সালমান হন, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কুয়েত, কাতার, সবগুলি মুনাফিক আর দুর্নীতিবাজ আর সন্ত্রাসী আর লম্পট আর বাটপার। তা না হলে মুসলিম দেশে যদি মুসলমান ইমানদার রাজা বাদশারা থাকতেন, এইভাবে ইসরায়েল মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলা খেলবে, তারা সৈন্য ঘরে আটকায় রাখতেন না, ছেড়ে দিতেন ফিলিস্তিন দখলের জন্য, ঠিক কিনা? মুসলমানরা আক্রান্ত হওয়ার পরে মুসলিম সেনাবাহিনী যদি ইসরায়েল ঘেরাও করতে যেতে না পারে, এই সেনাবাহিনী রাষ্ট্রীয় কোষাগারের টাকা দিয়ে পোষার আমাদের দরকার নেই। এর চেয়ে কুরবানির গরু পোষা ভালো, ঠিক কিনা? সুতরাং সেনাবাহিনী প্রস্তুত, অনুমতি দেন, কিন্তু সব সরকার নিন্দা জানায়। বাংলাদেশ সরকার ও সংসদে বিভিন্নভাবে নিন্দা জানিয়ে ইসরায়েলের নিন্দা, এই নিন্দা মুনাফিকে দেখতে চাই না। ওরা মুসলমানের রক্ত নিয়ে হুলি খেলা খেলছে, চতুর্দিক, ডান বাম, উত্তর পশ্চিম দক্ষিণ, সর্বদিক থেকে মুসলিম সৈন্যরা যায় ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে, ঝাড়ে বংশে নির্মূল করে দিতে হবে। ওদেরকে আর 1 ইঞ্চি জমি পৃথিবীতে ছাড়া হবে না, ঠিক কিনা? যদি এভাবে মুসলমান দেশের সরকারগুলি আর সেনাবাহিনী ব্যর্থ হয়, আমরা 200 কোটি অসামরিক মুসলমানরা প্রস্তুত, আমরা এই গেরিলা যুদ্ধ শুরু করবো, ঠিক কিনা? যাবেন তো আপনারা ইনশাআল্লাহ? কোনো চিন্তা নাই। এরা যে পরাজিত হবে, এই ঘোষণা নবীজি 1500 বছর আগে দিয়ে গেছেন। তাই সংক্ষিপ্ত সময় জিহাদ ফি সাবিলিল্লাহ, সোহবতে আহলুল্লাহ,
আর আকীদায়ে খতমে নবুয়ত, তিনটি বিষয় অল্প অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। জিহাদ ফি সাবিলিল্লাহর ব্যাপারে প্রথমেই বলবো যে তিনটা গোষ্ঠীর বিরুদ্ধে আমাদের যুদ্ধ সামনে এসে গেছে। একটা হলো ইহুদি, আরেকটা হলো জো বাইডেনদের নেতৃত্বে খ্রিস্টান জগৎ নাসারা, আরেকটা হলো মোদির নেতৃত্বে মূর্তি পূজক ভারত। এই তিনও কুচক্রী মহলকে আমরা পৃথিবীর মানুষের থেকে মুছে দেব রাবার দিয়ে ইনশাআল্লাহ। এবং আমরা যে পারবো, ইসলাম যে জিতে যাবে, নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, জো বাইডেনরা নির্লজ্জভাবে আমেরিকার নাগরিকদেরকে ধন্যবাদ জানাই, তাদের দেশ থেকে জাহাজ ভরেছিল অস্ত্র দিয়ে, এটা পাঠাবে ইসরায়েলে মুসলমানের গাজা আর ফিলিস্তিন ধ্বংস করার জন্য। আমেরিকার খ্রিস্টান অনেক সাধারণ শান্তিপ্রিয় জনগণ পটে যায়, সে জাহাজ দখল করে তারা পতাকা উড়ায়, বলছে এই জাহাজ আমেরিকা থেকে ছাড়তে দেব না। কেন আমার দেশের অস্ত্র যায় আরেক দেশের মানুষকে হত্যা করবে? আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। জো বাইডেন সাহেব, মনে রাখবেন আপনার বাপদাদারাও আমাদের বিরুদ্ধে লড়াই করেছিল, নবী জামানায় হেরেছে, ময়দান ছেড়ে কুকুরের মতো পালিয়েছিল। রোমান যুদ্ধের কথা আপনাদের মনে নাই? বুখারী শরীফ জলদে সানি কিতাবুল মাগাজি খোলেন, আল্লাহ রসুল কিভাবে সৈন্য পাঠিয়েছেন আর খ্রিস্টানরা পরাজিত হয়েছিল। আল্লাহ চাহে তো সেটা তারা পরাজিত হবে। এরপর ইহুদিদের ব্যাপার, আল্লাহর কোরআন একটা মূর্খ লোক প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে পড়েন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পড়েন না? তে মাগদুব কারা? এই মাগদুব মানে তো বিএনপি, আওয়ামী লীগ আর চরমনায়ের তাবলীগ না। এই মাগদুব মানে ইহুদিরা, লানত-প্রাপ্ত, অভিশপ্ত, আল্লাহর ভাষায়, ঠিক কিনা বলে? আর দাল্লিন কারা? খ্রিস্টানরা, জো বাইডেনদের বাপদাদারা, ওরা, ঠিক কিনা বলে? আল্লাহর কোরআনে যাদেরকে মাগদুব বলা হয়েছে, কোরআন যাদেরকে লানত-প্রাপ্ত, অভিশপ্ত বলা হয়েছে, যাদেরকে আপনার কি যেন বলা হয়, ভ্রান্ত বলা হয়েছে, দাল্লিন খ্রিস্টানরা, এদের দোনো জাতির বিরুদ্ধে দেখেন ইহুদিদের ব্যাপার, যারা আজকে ইসরায়েলে এইভাবে জুলুম অত্যাচার করতেছে, ইসরায়েল থেকে ফিলিস্তিন আর গাজায়, এদেরকে প্রথম নবীজিকে হত্যা করার ষড়যন্ত্র করার অপরাধে মদিনা থেকে তারাইয়া বের করে দেওয়া হলো খাইবারে, ঠিক কিনা? খাইবারের ষড়যন্ত্র করার পরে আপনার গজওয়ায়ে খাইবার খুলে দেখেন, আল্লাহ রসুল সেখানে ঘিরে ফেললেন। ঘিরে ফেলার পর যুদ্ধ চলল। তারা একটা কি বলা হয়, আপনার নিরাপদ দুর্গের ভিতরে আশ্রয় নিল। তাদের দুর্গের লৌহ কপাট এমন ভাবে বন্ধ করেছে, খোলা যায় না। আল্লাহ রসুল বেশ কয়েকদিন যুদ্ধ চলার পরে অনেক কয়েকদিন অবরোধ করে রেখেছিলেন ওই ইহুদির বাচ্চাদেরকে। আল্লাহ রসুল বললেন রাতের বেলা, আগামীকাল এমন একজনের হাতে আমি যুদ্ধের ঝান্ডা দেব, তার নেতৃত্বে মুসলমানরা জয়যুক্ত হবে, আমরা বিজয়ের পতাকা নিয়ে মদিনায় যাব। সুবহানাল্লাহ বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে বললেন, আলী ইবনে আবু তালিব কে আছো? উনি লাব্বাইকা সাআদাইক বলে দাঁড়িয়ে গেলেন, হুজুর আমি প্রস্তুত। আল্লাহ রসুল বললেন, ইহুদিদের বিরুদ্ধে খাইবারে লড়াই করার জন্য তোমাকে আমি কমান্ডার ইন চিফ, সেনাপতি ঘোষণা করলাম। সঙ্গে সঙ্গে হযরত আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে লড়াই করা এটাই এত আমার জীবন, এটাই আমি চাই, শাহাদাতের তামান্না সারা জীবন, কিন্তু আমার সামনে কেউ আসার সাহসও পায় না, মারতেও পারে না, আর আমিও শহীদ হতে পারি না। কিন্তু একটা সমস্যা আমার 2 দিন রাতে ঘটছে, আমার চোখ ফুটেছে। চোখ ফুটে বুঝেন? যে চোখ ফুটলে একটা লাইট 5-6টা লাইটের মতো দেখা যায়, বুঝেন না? এটা কি বলে দেশে রোগ, চোখ উঠা বলেন, চোখ লোয়া বলেন, যে একটা লাইট 5-6টা লাইট দেখা যায়। বলে হুজুর আমার তো এই রোগের সমস্যা হয়ে গেছে চোখে। নবী বলেন সামনে আসো। আল্লাহ রসুল একটু ফু দিলেন, হুজুর আমি নতুন একজোড়া চোখ পেয়ে গেছি। সুবহানাল্লাহ পড়ে সঙ্গে সঙ্গে হযরত আলী সুস্থ হয়ে গেলেন। ময়দানে লড়লেন, লড়তে লড়তে ইহুদিদের যেই দুর্গের ভিতরে তারা লৌহ কপাট বন্ধ করে রেখেছিলেন, হযরত আলী জজবার হালতে লড়াই করতে করতে যেই লৌহ কপাট বেশ কয়েকদিন ধরে মুসলমানরা ভাঙতে পারে না, একাই তার আংটা ধরে এমন জোরে টান দিলেন, ছিঁড়ে লৌহ কপাট আলাদা হয়ে গেল। আল্লাহু আকবার। সেটাকে তিনি ঢাল বানায়, এক হাতে ওই ইহুদিদের দুর্গের লৌহ কপাট, আর এক হাতে তিনি তরবারি চালাচ্ছেন। যুদ্ধ লড়ে যখন মুসলমানরা জয়যুক্ত হয়ে গেল, এদের নারী পুরুষ সকল ইহুদিরা মুসলমানদের হাতে বন্দী হলো। হযরত আলী যুদ্ধ থেমে গেলে যখন এটা ছুঁড়ে ফেলে দিলেন, 40 জন সাহাবী দেখেন এটা নাড়াচাড়া করার ক্ষমতাও না। 40 জনে না উঠাইতে পারে না নাড়াইতে পারে, আর হযরত আলী এটাকে ঢাল বানায় যুদ্ধ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরের ইতিহাস জানেন, রায় হয়েছিল কি করা যায় এদেরকে।
সর্বসম্মতিক্রমে রায় হয়েছিল এদের শিশু আর নারী বাদে যুদ্ধের উপযুক্ত সবাইকে হত্যা করা হবে, সবগুলিকে জবাই করে কুপে ফেলানো হয়েছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইতো সেদিন ইহুদিরা হেরেছিল আর খ্রিস্টানরা হেরেছিল রোমান যুদ্ধে নবীজির জমানায়। আল্লাহু আকবার। আপনারা জানেন এরা মদিনায় আক্রমণ করবে। এই জো বাইডেনের বাপদাদারা তারা যাদের উত্তরসূরি তাদের পূর্বপুরুষরা। আল্লাহ রাসূল দোজাহানের বাদশা খাতামুল আম্বিয়া চিন্তিত হলেন। মসজিদে নববীতে তিনি সাহাবা ইকরামদের সাথে মশওয়ারায় বসলেন, পরামর্শ সভা হলো। সাহাবা ইকরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাওয়ার জন্য আমিরের প্রয়োজন, আপনি আমাদের আমির ঠিক করে দেন। আমরা সংখ্যা যতই কম হই বিজয়ের পতাকা উড়িয়ে আপনার কাছে ঠিকই আমরা বিজয় ছিনিয়ে এনে দেখাই দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল খুশি হলেন। মাত্র ৩৫০০ মুসলমান মসজিদে নববীর ভিতরে এশার নামাজের পরে সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো তাকিয়ে আছেন। আল্লাহ রাসূল রোমান যুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে সৈন্য প্রেরণ করবেন সেই সামদেশের বর্ডারে। আল্লাহু আকবার। নবীজি বললেন, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা মসজিদে আছো? লাব্বাইকা সাদাইক বলে সিংহের মতো দাঁড়িয়ে গেলেন যায়েদ ইবনে হারেসা। হুজুর আমি প্রস্তুত। বলে এই যুদ্ধে প্রথম সেনাপতি হবে তুমি। সুবহানাল্লাহ বলেন। এরপরে বললেন, সাহাবীরা যদি যায়েদ শহীদ হয়ে যায় ২ নম্বর সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব। ঠিক কিনা বলেন? তিনি বললেন, তুমি কি মসজিদে আছো? মর্দে মুজাহিদ জাফর হযরত আলীর আপন ভাই, হযরত আবু তালিবের ছেলে। তিনি সিংহের মতো দাঁড়িয়ে বললেন, লাব্বাইকা সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। ৩ নম্বর আল্লাহ রাসূল বললেন, মদিনার সুদর্শন হ্যান্ডসাম যুবক আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমিও কি মসজিদে আছো? উনিও লাব্বাইকা সাদাইক বলে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বললেন, এই ৩ জন হলো তোমাদের এই যুদ্ধের সেনাপতি, এদের নেতৃত্বে যুদ্ধে চলে যাও। ওই জিহাদের ময়দানে যদি সেনাপতি ৩ জন শহীদ হয়ে যায়, তোমরা ময়দানের রণাঙ্গনে পরামর্শ করে পরবর্তী আমির তোমরা ঠিক করে দিও। সুবহানাল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন, যাও, যাদেরকে আমি আমির নির্বাচন করেছি যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে। আমার ভাইরা, হযরতে যায়েদ ইবনে হারেসা টপ টপ করে চোখের পানি ছেড়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতা হুকুম করেছেন, নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা, ঠিক কিনা বলেন? আপনি আমাকে হুকুম করেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, আমির নির্বাচন করেছেন। পর্দার আড়াল থেকে আমার বোন ফাতেমা শুনেছে, ওই পর্দার আড়াল থেকে আমার মা আয়েশা শুনেছেন। আমি যুদ্ধের জন্য প্রস্তুত, আমি আর কার কাছে বিদায় আনতে যাব? আমি উপস্থিত। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, তুমি বসো। হযরতে জাফর ইবনে আবু তালিব গেছেন নিজের বাড়িতে। আল্লাহু আকবার। এশার নামাজের পরে মশওয়ার একটু রাত হয়েছে। ঘটনাক্রমে হযরত জাফরের 2টা ছোট্ট বাচ্চা, একজন 6 বছর আরেকজন 3 বছর, মুহাম্মদ ইবনে জাফর, আব্দুল্লাহ ইবনে জাফর, বাচ্চাগুলি ঘুমিয়ে গেছে। হযরতে জাফর ঘরে প্রবেশ করে বলছেন, স্ত্রী, রোমান যুদ্ধে আল্লাহর নবী আমার নাম সেনাপতি হিসাবে ঘোষণা করেছেন, তুমি আমার জন্য দোয়া করো। আর আমি যদি শহীদ হয়ে যাই, আমার কলিজার টুকরা বাচ্চা 2টাকে জিহাদের ময়দানে মুজাহিদ বানাই। আল্লাহু আকবার। আমার বাচ্চা 2টাকে প্রাপ্ত বয়সে জিহাদের ময়দানে ছেড়ে দিবা। এই বলে হযরতে জাফর যখন ঘর থেকে বের হবেন, ওনার স্ত্রী বলছে, স্বামী, জিহাদের ময়দানে আল্লাহর নবী আপনাকে আমির ঘোষণা করেছেন, আমার কোনো আপত্তি নাই, আমি খুশি, তবে একটু সময় দেন, ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আমার স্বামীকে নিয়ে আল্লাহর দরবারে একটু হাত তুলবো। হযরতে জাফর বলছে, স্ত্রী, আল্লাহর নবী অপেক্ষা করতেছেন, তুমি লম্বা নামাজ পড়বা না, খুব ছোট্ট কেরাত দিয়ে 2 রাকাত নামাজ পড়ে তুমি দোয়া করে দাও। আল্লাহর বান্দি ওযু করে নামাজ পড়ে মুনাজাতে হাত তুলে বলছেন, আয় আল্লাহ, আমার ঘরের দিকে তাকায় দেখো 2টা কচি নাবালেগ বাচ্চা। আল্লাহ, তাকায় দেখো আমার সিংহের মতো স্বামী জাফরকে খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নবীজি আমির নির্বাচন করেছেন। আমি অন্তর থেকে খুশি মনে আমার স্বামীকে বিদায় দিলাম। আয় আল্লাহ, আমার ছোট্ট নাবালেগ 2টা বাচ্চার দিকে তাকায়া জিহাদের ময়দানে গাজী বানায়া আমার স্বামী জাফরকে আমার বুকে ফিরাইয়া দিও। এই দোয়া যখন তিনি শুরু করলেন, মর্দে মুজাহিদ, বাংলাদেশের যুবকেরা শোনো, এই দোয়া যখন স্ত্রী করতেছেন, আমার বুকে আমার স্বামীকে বিজয়ী করে আবার ফিরাইয়া দিও। মর্দে মুজাহিদ জাফর তার কোমর থেকে চামড়ার খাপ থেকে এক টানে 10 কেজি লোহা দিয়ে বানানো বিশাল তরবারিটা বের করলেন।
তরবারির উল্টো পিঠ দিয়ে স্ত্রীর মুনাজাতের হাতটা আস্তে নামায় দিয়ে বলেন, স্ত্রী উল্টা দোয়া করো না, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন না। যুদ্ধ একটা, একজন সেনাপতির প্রয়োজন। নবীজি 3 জন সেনাপতি ঘোষণা করেছেন। আমার আগে যায়েদ ইবনে হারেসা, আমার পরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মাঝখানে নবীজি আমার নাম ঘোষণা করেছেন। এতে বুঝতে পেরেছি তোমার জাফর আর কোনদিন মদিনায় ফিরবে না। হযরত জাফর বলছে, স্ত্রী আমার দিল সাক্ষী দেয় আমরা 3 জন শহীদ হয়ে যাব, কেউ মদিনায় ফিরবো না, উল্টা দোয়া তুমি করো না, আমি যাই। এই কথা বলে বের হচ্ছেন। বাচ্চা 2টা বাবার জামার আস্তিন আঁকড়ায় ধরেছে খামসি কেটে। হযরত জাফর মনে মনে ভাবেন, যদি এই ছোট্ট কি বলে 6 বছরের আব্দুল্লাহ আর 3 বছরের কি বলে মুহাম্মদের দিকে তাকাই, ওনার 2 ছেলে আব্দুল্লাহ ইবনে জাফর, মুহাম্মদ ইবনে জাফর, জন্ম দেওয়া শিশু বাচ্চা বাবা বললে বাবার মন কেমন হয় আপনারা অনুমান করতে পারেন। হযরত জাফর বলে, আমার এই বাচ্চাদের চেয়ে আমার আল্লাহর নবী, আমার আল্লাহ 1000 কোটি গুণ বেশি প্রিয়, এই বাচ্চাদের দিকে তাকালে মোহাব্বত হয়ে যেতে পারে। মর্দে মুজাহিদ জাফর, আল্লাহু আকবার। এই বাচ্চাগুলি যে তার জামা খামচি কেটে ধরেছেন, হাতগুলি আস্তে করে তুলার মতো মুলাম বাচ্চা, হাতগুলিকে ছাড়াইয়া দিয়া মর্দে মুজাহিদ জাফর খোড়া তরবারি হাতে নিয়ে দরবারে নবুয়্যির দিকে যাচ্ছেন। ছোট্ট 2টা বাচ্চা আব্বা আব্বা বলে গলা কাটা কবুতরের মতো ছটফট করতেছে, স্ত্রী কাঁদতেছেন। মর্দে মুজাহিদ জাফর একবারও তাকায় দেখলেন না কে কান্দে, কেন কান্দে। আল্লাহু আকবার। অপরদিকে হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা, বাংলাদেশের যুবকদের সামনে ইতিহাস আজকে আবার প্রমাণ করতে হবে, ঠিক কিনা বলেন? হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা ঘটনাক্রমে তার বিয়ে হয়েছে মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ে, মিস ইউনিভার্সাল। এত সুন্দরী মেয়ে মদিনায় নাই, তার সাথে বিয়ে। উনি মদিনার সুপুরুষ সুদর্শন যুবক, কিন্তু এখন স্বামী স্ত্রী মোলাকাত হয় নাই, বাসর ঘর ফুলসজ্জা হয় নাই, হানিমুন হয় নাই। তার বাড়িতে নববধূকে সাজায়া ফুলসজ্জা করে বাসর ঘর সাজায়া রেখেছে। আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা মসজিদে নববীতে এশার নামাজ পড়তে যে আল্লাহর নবীর কাছে যুদ্ধের ময়দানে আমির হিসাবে নাম ঘোষণা শুনেছেন। সেখানে পরামর্শে একটু রাত বেড়ে গেল। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা আসতেছেন না। নববধূ, নতুন বর, স্বামী স্ত্রীর মোলাকাত হবে আজকে ফুলসজ্জার রাত, মনে রাখবা। হাজি গাজী তবলিগি পীর ফকির যত দাবি করো, সাহাবায়ে কেরামদের জুতার ধুলার মূল্য আমাদের হবে না, ঠিক কিনা জোরে কও। কোন পীর সাহেবের বাবার নাম বলবা আমার কাছে বলো, কোন তবলিগের মুবাল্লিগের বাপের নাম বলবা বলো, কোন মুজাহিদের বাপের নামে জমানায় বলবা, কোন যুবক মদিনার সবচেয়ে সুন্দরী মেয়েটা স্ত্রী, তিনি ঘরে অপেক্ষা করতেছেন, তার চেহারাও দেখবো না, জিহাদের ময়দানে চলে যাব, এমন ঈমান শুধু সাহাবায়ে কেরামের ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা ঘরের সামনে যায়, বলেন আসসালামু আলাইকুম। ঘরের ভিতর থেকে আওয়াজ এলো, মান আনতা। এর আগে তিনি কি করেছেন? যেমন স্বামী তেমন স্ত্রী, একবারও মোলাকাত নাই, এখনো বাসর ঘর হয় নাই, মোলাকাতই হয় নাই, দেখা সাক্ষাৎ হয় নাই। স্বামী মসজিদে নববীতে এশার নামাজ পড়তে যায়, দেরি হচ্ছে আসতে, বসে নাই, আল্লাহর বান্দে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন, সূরা ইয়াসিন শুরু করলেন, শেষ হয়ে গেল, স্বামী আসে না। সূরা আল্লাহু আকবার শুরু করে দিলেন, বড় বড় সূরা, সূরা বাকারা বেশ কিছু পড়ে এরপরে তিনি শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। স্বামী আসে না। সূরা রহমান শেষ হওয়ার পরে ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা আসে না। আল্লাহর বান্দি এবার শুরু করেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাও স্বামী আসে না। এবার শুরু করে দিলেন, তাহা মা, সবাই পড়েন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহর কালাম যখন তেলাওয়াত হবে, যেভাবেই হোক, যদি তেলাওয়াত করতে নাও পারেন, ঠোঁট নাড়াবেন, একটু মাথাটা ঘোরাবেন, সগীরা গুনাহ সব ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাই সবাই বলেন, তাহা মা আনজালনা
আলাইকাল কুরআন লিতাশকা। এমন সময় দরজায় হাত দিয়ে কড়া খটখট করে নারায় বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দি তেলাওয়াত বন্ধ করে বলছেন মান আনতা, এত গভীর রাতে আমার ঘরের সামনে কে দাঁড়িয়েছেন? আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে স্ত্রী তোমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা। হু হু করে কেঁদে ফেলেছেন নববধূ রাত গভীর, স্বামী আপনার অপেক্ষায় তো আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মনে রেখো মুসলিম যুবকেরা, মুসলমান যুবক যে হবে বিয়ের রাত্রে বাসর রাতেও তার না এশার তাকবীরগুলো ফুত হয় না ফজরের তাকবীরগুলো বাদ যায়, ঠিক কিনা জোরে কর আল্লাহু আকবার। বলছেন স্বামী আপনি ঘরে প্রবেশ করেন, সালাম দিয়ে বাহিরে বসে দাঁড়িয়ে আছেন কেন? হযরতে মধ্যে মুজাহিদ আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে স্ত্রী ঘরে প্রবেশ করব না। আল্লাহু আকবার বলে আওয়াজ দেন। ঘরে প্রবেশ করব না, ঘরে ঢুকলে হকের কোনো দাবি তুলব না, শুধু আপনার চেহারাটা একটু দেখে রাখবো, সেজন্য ঘরে প্রবেশ করতে বলি। আর কেন দেখে রাখবো জানেন? আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা, আমি বারবার শুনেছি মদিনার সমস্ত মহিলাদের কাছে তোমার মতো এত সুন্দর যুবক নাকি মদিনায় নাই, আমি একটু তোমার চেহারাটা এজন্য দেখব। আমার স্বামী জিহাদের ময়দানে যায় যদি শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে লক্ষ লক্ষ লোকের ভিতরে আমি যেন আমার স্বামী আব্দুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বান্দি বলছে স্বামী যদি আপনি শহীদ হয়ে যান হাসরের ময়দানে লক্ষ লক্ষ মানুষের মধ্যে আমি যেন আমার স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহাকে খুঁজে বের করতে পারি, সেজন্য চেহারাটা দেখে রাখতে চাই। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলছে স্ত্রী আল্লাহ যদি আমার জিহাদ কবুল করে আমাকে শাহাদাত নসিব করেন, আর তুমি যদি সতীত্ব রক্ষা করে ঈমান নিয়ে কবরে যেতে পারো, আমার চেহারা দেখে রাখার কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক হাসরের ময়দান পার করে বেহেশতে নিয়ে তোমাকে আমাকে জান্নাতে মোলাকাত করায়া দিবেন। আল্লাহু আকবার। চলে গেল মর্দে মুজাহিদ জাফর যায়েদ ইবনে হারিস আব্দুল্লাহ ইবনে রাওহার নেতৃত্বে। আল্লাহ যেতে যেতে ইয়ারমুকের রোমান প্রান্তরে যেদিন যুদ্ধ শুরু হলো, খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই শুরু হলো, প্রথম সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারিসা শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন কমান্ডারিং কি বলা হয় কমান্ডিং এর দায়িত্ব হযরতে জাফর বুঝে নিলেন, যেহেতু 2 নাম্বার সেনাপতি তিনি। এক হাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উড়াইতেছেন, আর এক হাতে তরবারি চালাইতেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন 3 নাম্বার সেনাপতি যেহেতু আমি, আমার দায়িত্ব জাফর যদি শহীদ হয়ে যায় কলেমার পতাকা আমার হাতে উঁচু করে রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলে দুনিয়ার মানুষ শোনো, আমি খুব চোখে চোখে নজরদারিতে রাখতেছিলাম ভাই জাফরকে, তিনি শহীদ হয়ে গেলেই তো আমাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। হঠাৎ দেখলাম খ্রিস্টান সৈন্যের আঘাতে তার ডান হাত কেটে গেল। মর্দে মুজাহিদ জাফর একটা বাদা পাখির মতো তরবারিটা বাঁ হাতে নিয়ে যুদ্ধ চালাইতেছেন, কাটা হাতে ইসলামের পতাকার ঝান্ডার লাঠির গোড়াটা চাপ দিয়ে বগলের তলে ধরে উড়ায় রেখেছেন। আল্লাহু আকবার। লড়তে থাকলেন, তারপরে তার বাঁ হাত কেটে দিল খ্রিস্টান সৈন্যরা। কাটা 2টা হাতে তিনি কলেমার পতাকা বুকের সাথে জড়াইয়া উঁচা করে রাখলেন। এরপরে তার মাথা কেটে আলাদা করে দেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন আমি আশ্চর্য হলাম, ঘোড়ার উপরে ভাই জাফরকে দেখা যায় না, কিন্তু কলেমার পতাকা সোজা হয়ে উঠতেছে। মনে রেখো মুসলমান, আল্লাহু আকবার। আজকে দলের কারণে পীরের কারণে যারা ইসলামের পক্ষে আসতে পারবে না, কপাল পোড়া তোমার দুনিয়াও পড়বে আখিরাতেও কপাল পড়বে, ঠিক কিনা জোরে বলেন। কারে কয় মুসলমান দেখো। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন আমি কাছাকাছি গেলাম, আমার ভাই জাফর ঘোড়ার উপরে নাই, তিনি হয়তো শহীদ হয়ে গেছেন। কলেমার পতাকা উড়ায় কে? আমি 3 নাম্বার সেনাপতি, সব যোদ্ধারা জানে আমার হাতে দেবে কলেমার পতাকা। নবীজির নির্দেশ অমান্য করে আরেকজনকে কলেমার পতাকা হাতে নিয়ে কমান্ডিং এর দায়িত্ব শুরু করে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে রাওহা বলেন কাছাকাছি যায়া দেখি ডান দিকে হযরতে জাফরের কাটা হাত পড়ে আছে, 8-10 হাত দূরে তার কাটা বাঁ হাত পড়ে আছে, এবং তার দেহটা মাথা থেকে আলাদা হয়ে 10 হাত দূরে পড়ে আছে। 10 হাত দূরে এই গলা সহ কাটা মাথায় ইসলামের পতাকা লাঠির গোড়াটা দাঁত দিয়া কামড়ায়া হযরতে জাফর উড়ায়া রেখেছে। বাতিল সে দবনে ওয়ালে আয়া আসমান নেহি হাম
सो भर कर चुका है तो इम्तिहान हमारा। आसमान चंद्र সূর্য সাক্ষী, হাজার হাজার বার পৃথিবী দেখেছে আমরা বাতিলের সামনে মাথা নিচু করতে জানি না, ঠিক কি না? মাহে রমজানে বাংলাদেশে ওলামায়ে কেরামকে যারা গ্রেফতার করেছেন, ইফতারের টেবিল থেকে টেনে নিয়ে গেছেন, সেহরির প্লেট সামনে থেকে সরাইয়া গ্রেফতার করে নিয়ে গেছেন। ওয়েট এন্ড সি, আসমানি গজব কিভাবে আসতে দেখতে পাবেন। বংশে আর দলীয় অফিসে বাতি দেওয়ার কেউ থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। খতম কোরআন শরীফ জেলখানায় পড়া হয়েছে বাংলাদেশের 6টা কারাগারে। 4000 উপরে নফল রোজা আমি নিজে একটানা 6 মাস নফল রোজা রেখেছি। এত সস্তা মনে করবেন না। আমাদের মোকাবেলা করতে পারবেন, কিন্তু রোজার ইফতারের মোকাবেলা করতে পারবেন না। আমাদের মোকাবেলা করতে পারবেন না, আল্লাহর কসম তাহাজ্জুদের সেজদার মোকাবেলা করতে পারবেন না। হুশ হইলে তওবা করেন, বুঝেন না? 14 বছর দাপটের সাথে দেশ চালিয়েছেন, হঠাৎ 6 বছর এসে সব এলোমেলো গণেশ উল্টায় গেল, সব সেগাবেগা হয়ে যেতেছে ঘটনা। মানে আসমানের মালিক যুদ্ধ ঘোষণা করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস, হাদিসে কুদসি করেন বুখারী শরীফ। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আল্লাহ বলেন এই জমিনে বিচরণশীল আমার কিছু আল্লাহ ওয়ালা দিনদার বান্দারা আছেন, আল্লাহু আকবার, এদের বিরুদ্ধে যদি কেউ জুলুম করে, জলদি দেন তাড়াতাড়ি চেয়ার। আপনারা কেন এখন ডিস্টা আগে না বসাবেন না? এটা বাংলাদেশের কোটি মানুষ জানি। স্টেজে বসলে আমি চুল পরিমাণ ডান বাম এলোমেলো আমি বরদাস্ত করি না, পছন্দ করি না। এমনকি চা পান পর্যন্ত কোন স্টেজে নাড়াচাড়া হলে সেই স্টেজে আমি বক্তৃতা করি না। মেহমান আছে, মেহমানদারি আলাদা হবে। স্টেজের মধ্যে কোনো পানের সয়লাভ হবে না, কোনো চাটা দেওয়া হবে না। এখানে সব রুহানি খেলা হবে, ঠিক কিনা বলেন? এখানে বদরের খেলা হবে, এখানে খায়বারের খেলা হবে, এখানে সেজদার খেলা হবে, এখানে আসমানি খেলা হবে। খেলা খেলা বারবার বলতেছেন, খেলা কারে কয়বার দেখতে পাবে? খেলা কত প্রকার, কি অক্ষরে অক্ষরে বুঝতে পারবে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। বের হওয়ার পরে সরকার ভেবেছিল, অনেক বাতিলরা ভেবেছিল আমরা মনে 6 মাসে চিকিৎসা ছাড়া নড়তে পারবো না। ডাক্তার 29টা টেস্ট আমাকে দিয়েছে, আমি কি তোমার 7টা টেস্ট আমার লাগবে না, আমি 10টা মাহফিল বক্তৃতা করে নিজেই সুস্থ হয়ে যাব। হয়েও গেছি। আমি বের হওয়ার পর কোমর ডান বাম করতে পারতাম না, বসলে উঠতে পারতাম না, 2 জন ধরা ছাড়া। এখন আমি 10 মাইল হাঁটতে পারি 1 মাসের মধ্যে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের কোনো বিশ্রাম নেই, বিশ্রাম প্রয়োজন নাই। মুমিনের বিশ্রাম হলো কবর, সেখানে মুমিন নাকে তেলদা জান্নাতি পরিবেশে ঘুমাবে। जाग ना है जाग ले तो अफलाक की साया तले, आखिर तक सो रहना होगा खाक की साया तले। मोमेन ईमानदार मुजाहिद कबरे যায় ঘুমাবে, ঠিক কিনা জোরে কও। দুনিয়াতে আমাদের কোন নিস্তার নাই, তাই একটা করে বাঁশের লাঠি সবাই বানায় ফেলবেন। শক্ত পাকা বাঁশের লাঠি, লাঠি হবে একটা, কাজ হবে 2টা। এক গুলিতে 2 পাখি শিকার। সে 2 কাজ কি? এক লাঠিতে দেশ রক্ষা এবং ইসলাম রক্ষা। বাংলাদেশে বর্তমানে অবরোধ, হরতাল, মারামারি, সরকারের একঘেয়েমি, দোনো পক্ষ থেকে যে বাড়াবাড়ি দেখতেছি, দেশটা কোনো দলের কাছে আমরা ভাড়া দেই না, ইজারা দেই নাই। যদি চূড়ান্ত মুহূর্তে দেখি দেশের ক্ষতি হচ্ছে, আমার লাল সবুজের পতাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার রিজার্ভ ফুরিয়ে দেশ পোকলা হয়ে যাচ্ছে, আমার দেশের মানুষ কচু ঘেঁচু খেয়ে বেঁচে থাকবে এমন পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, বাঁশের লাঠি হাতে নিয়ে রাজনীতিবিদদের রাজনীতি করার খায়ের জন্মের মতো মিটায় দেবো, ঠিক কিনা? এদেশের মানুষ আর কোন রাজনীতিবিদের পিছনে ঘুরতে চায় না। এদেশের মানুষ এখন মামুনুল হক আর আলেমুল আমাদের পিছনে থাকতে চায়, ঠিক কিনা? খামোশ খামোশ খামোশ, এই খামোশ। এত স্লোগান দিলে আমার কথা বলার সময়, এত লম্বা সময় দিতে পারবো না। এদেশের মানুষ এখন আলেমদের নেতৃত্ব চায়, ঠিক কিনা বলেন? ওয়েট এন্ড সি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্ট, আইন আদালত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, বিমা, সব জায়গায় কলেমার পতাকা উড়ার চূড়ান্ত সিদ্ধান্ত জেলখানায় হয়ে গেছে। কিভাবে উড়ে দেখতে পাইবে ইনশাআল্লাহ। যেই সংসদ
আমার নবীকে গালি দিলে বিচারের আইন করতে পারে না, ওই সংসদ আমার দরকার নাই। ঠিক কিনা তোরা কও? আমার ভাইরা, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা, জিয়াউর রহমান থেকে খালেদা জিয়া, এরশাদ থেকে আব্দুল সাত্তার, 52 বছরে অনেক রাজা বাদশাহ দেখলাম, কিন্তু নবীজিকে গালি দিলে কেউ বিচার করে নাই। এবার কারো কাছে আমরা বিচারের দাবি করব না, এবার বিচার হবে মুসলমানদের নিজের হাতে। ঠিক কিনা তোরা কও? কারা পারবেন বিচার করতে? হাত তুলে একবার আল্লাহু আকবার বলে দেখা। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম লড়তে থাকলেন রোমান প্রান্তরে গিয়ে খ্রিস্টানদের বিরুদ্ধে। চূড়ান্ত লড়াই চলল। 3 জন সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওহাও শহীদ হয়ে গেল। মুসলমানরা মশওয়ারা করলেন, আমাদের যায়েদ ইবনে হারেসা নাই, আমাদের জাফর ইবনে আবু তালিব নাই, আমাদের আব্দুল্লাহ ইবনে রাওহা নাই, এখন আমাদেরকে কে রক্ষা করবে? চলো আমরা আমির নির্বাচন করি। অল্প কয়েকদিন আগে কলমা পড়ে মুসলমান হয়েছেন, নাম তার খালিদ বিন ওলীদ। আল্লাহু আকবার বলেন। যাকে খালেদে সাইফুল্লাহ বলা হয়। ঠিক কিনা জোরে খান? ওনাকে আমির নির্বাচন করা হলো। উনি একটা ভাষণ দিলেন। আমি সবেমাত্র কলমা পড়েছি, নবীজির চেহারাটা দেখে আর ঠিক থাকতে পারি না, এই কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান সৈন্যদের পক্ষে ময়দানে রণাঙ্গনে তিনি একটা ভাষণ দিলেন। এ মুসলিম ভাইয়ের, আমি যেই কোরআন দেখে নবী দেখে কলমা পড়েছি, এটা কি সত্য? বলে হ্যাঁ সত্য। তাই যদি হয়, নবীজির নির্বাচন করা 3 জন সেনাপতি যখন শহীদ হয়ে গেছেন, আমাকে আপনারা সেনাপতি নির্বাচন করেছেন, আজকে সূর্য ডুবার আগে কলেমার পতাকা উড়াইয়া খ্রিস্টান সৈন্যদেরকে ময়দান থেকে তাড়াইয়া দেব। কারা পারবেন আমার সাথে আসেন? এই কথা বলে মর্দে মুজাহিদ খালেদ তরবারি চালাইতে শুরু করলেন। একটা দুইটা না, লোহার তরবারি আঘাত করতেছেন। কালবৈশাখীর ঝড় সৃষ্টি হয়ে গেল ময়দানে। খ্রিস্টান 1 লক্ষ সৈন্যরা ময়দান ছেড়ে পালাতে শুরু করলো। রাতের অন্ধকারে খ্রিস্টান সেনাপতি বলছে, ব্যাপারটা কি? এই মনোবল কোথায় পায় তারা? তাদের প্রথম সেনাপতি জাফর কি বলে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেল। 2 নম্বর সেনাপতি জাফর ইবনে আবু তালিব শহীদ হয়ে গেল। তাদের 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহাও শহীদ হয়ে গেল। আজকে কার নেতৃত্বে তারা ময়দানে নেমেছে? একটা দুইটা না, 9টা তরবারি খ্রিস্টান সৈন্য কোপাতে কোপাতে হযরতে খালিদ বিন ওলীদ ভেঙেছেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, তিনি গোয়েন্দা বিভাগের লোক পাঠাইলেন, দেখো তো মুসলমানরা কোন শক্তিতে লড়ে। 3 সেনাপতি মারা যাওয়ার পরেও ময়দান ছাড়ে না। একজন রিপোর্ট দেয়, হুজুর আমি দেখেছি তাদের সেনাপতির যুদ্ধ। খালেদ যখন তরবারি উঁচা করে আল্লাহু আকবার বলে কোন খ্রিস্টান সৈন্যের মাথায় মারে, আসমান